ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্ব যখন অন্ধকার মানবতা হয়েছে বিদায় তখন তুমি এসেছিলে শান্তির বাণী নিয়ে এ ধরায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে হায়াতের জীবনে এখনও সুস্থ অবস্থায় রাখছেন। আমাদের কম বয়সে, আমাদের বয়সের কম, ছোট, কত ছোট বড় অনেকেই চলে গেল। এই মসজিদে কত নামাজি সামনে বসা ছিল, আজ তারা নাই। আমরাও হয়তো আমরা সেই সারির দাঁড়িয়ে আছি। যখন ডাক পড়বে 1 সেকেন্ড পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আখিরাতের মুক্তির পাথেও সংগ্রহ করার জন্য জুমার নামাজের পূর্বেই মসজিদে এসে কোরআন শোনা ফরজ। জুমার নামাজের পূর্বে কোরআন শোনা ফরজ। 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন কোরআন শোনার জন্য, আজগুবি কিস্সা কাহিনী দিয়ে নয়। এই কোরআন শোনার জন্য আল্লাহ আমাদেরকে হায়াতের জীবনে একটু সুযোগ করে দিয়েছেন। বসতে পারলাম মসজিদে এসে, এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা আজকে আলোচনা আসতেছি সূরাত আলে ইমরান। মদিনার জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। মদিনার জীবনে গিয়ে মক্কায় তো নির্যাতনের শিকার, মদিনায় গিয়া ছোট্ট একটি রাষ্ট্র যখন কায়েম হলো, সে রাষ্ট্রের ভিতরেও সুখে শান্তিতে বসবাস করুক,
তাদের এরিয়ার ভিতরে, এটাও কাফেরেরা মুশরিকেরা দুনিয়ার বেঈমান মুনাফিক ফাসিকেরা এটাও চায় না। সেখানেও যুদ্ধ বিগ্রহ করে টিকে থাকা লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের জীবনে 82 থেকে 85টি যুদ্ধ এই 10 বছরে করা লাগছে। এর মধ্যে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজি আল্লাহ জানাই দিলেন অধৈর্য যাতে না হয়। কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান, কোনো ইমানদার যাতে অধৈর্য না হয়, ধৈর্য হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন টিকতে পারে না। পৃথিবীতে যত স্বৈর শাসক মানুষের উপরে জুলুম করে কেউ টিকতে পারে না। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন যে আল্লাহর আয়াত যারা অস্বীকার করে, আল্লাহর আইন, এই আয়াত মানে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আদর্শ, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া শরীয়ত অস্বীকার যারা করে, যারা বলে যে আমরা শরীয়তের আইন মানি না, আল্লাহ পাক বলছেন যে তারা শুধু এই কাজে করে বসে থাকে না, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। এরপরে মানুষের মধ্যে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, ভালো মানুষের আদর্শ যা হয়, মানুষের হক প্রতিষ্ঠিত করার পক্ষে, মান ইজ্জত রক্ষার জন্য, মাল সম্পদ রক্ষার জন্য যারা মানুষকে ন্যায়পরায়ণতার নির্দেশ যারা দেয়, ডাকে আল্লাহর দিকে, আল্লাহ পাক বলছেন যে তাদেরকেও তারা হত্যা করে। এটা তো বাস্তব। কোরআন শুনলে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো। পূর্বে যারা পড়েছে তাদের কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে নাজিল হলো। এখন যারা পড়তেছে তাদের কারণে মনে হচ্ছে এই মুহূর্তে নাজিল হলো। কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনোদিন পুরাতন মনে হবে না কোরআন। তাহলে আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে ন্যায়পরায়ণতার নির্দেশ যারা দেয় তাদেরকেও তারা হত্যা করে। এই তো করল তারা। সম্মানিত ভাইগণ, তাদের স্বৈর শাসক বিদায়ের পরে তাদের ভাই যারা, তাদের 5 গোলাম যারা, তাদের বন্ধু যারা, তাদের মুখ দিয়ে বাইর হয় যে জাহান্নাম পর্যন্ত দাবড়ে নিয়ে যাবে, মানুষকে ধাওয়া করে জাহান্নাম পর্যন্ত দাবড়ে নিয়ে যাবে। কেউ বলছে যে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। আবার আরেকজন চাপাই এমপি সংসদে কোরআনের কথা বলতো তখন, আর স্বার্থের ব্যাঘাত হওয়ার কারণে এখন বলতেছে যে যুদ্ধ অপরাধীর বিচার শেষ হয় নাই, আমরা আবার করব যুদ্ধ অপরাধীর বিচার। এরকম নোংরা কথা মুখ দিয়ে বের হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাদেরকেও তারা হত্যা করে। আল্লাহ বলছেন তুমি তাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দিয়ে দাও। মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো সীমা রাখা নেই, কঠিন শাস্তি। সম্মানিত ভাই, তাহলে আল্লাহর আইন আর মানুষের আইন দুইটার পার্থক্য বুঝতে হবে। আল্লাহর আইন পৃথিবীতে এসেছে একজন অন্ধ মানুষ ল্যাংড়া লুলে
তাদেরও যেন কোনো দিন অধিকার না হারায়, তারাও ফুটপাতে যেন পড়ে না থাকে। আজকে ইসলাম ক্ষমতায় না থাকিয়ে কত মানুষ ফুটপাতে ঘুমায়, ফেসবুকে মাঝে মাঝে দেখা যায়। এখন তো বাস্তবে ময়লার ভাগাড়ে, যেখানে ডাস্টবিনের কাছে খাদ্য খুঁজতে গিয়ে ডাস্টবিন থেকে মা এবং বাচ্চা খেয়ে, ওখান থেকে যা পাইছে খেয়ে ওইখানেই ঘুমে বাচ্চাকে কোলায় ধরে জড়ায় ধরে মা মাটির মধ্যে ঘুম পাড়তেছে ডাস্টবিনের ময়লার কাছে। এই বাংলাদেশে তাদের, বুঝছেন না, তাদের দেখার কেউ নাই। তাদের অধিকার নষ্ট করে তাদের নামে যেটা বরাদ্দ হয়। আর একটা জিনিস দেখেন, আমি ফেসবুকে সব কথা তো সহজে বিশ্বাস করা যায় না, এখন আমি পারিনি, আপনারা হয়তো যাচাই করছেন কি না। প্রেসিডেন্টের বাড়ির থেকে আর্মিরা টাকা পাইছে, সেটা ফেসবুকে বা সঠিক কিনা এটা আমি এখনও জানি না। বাংলাদেশের প্রেসিডেন্টের বাড়ির থেকে, যেটাই যে হ্যাঁ বর্তমান যেটা শেষ হইল নাকি সবাই মনে হয়, তা যা হোক সঠিক না বেঠিক জানি না। এরকম পাচার যেটা হয়েছে, যে টাকাটা পাচার করে বিদেশে বাড়ি জমাইছে 40,000 কোটি টাকা, মানে পাওয়া গেছে 40,000 কোটি টাকা। তাহলে এদের হক নষ্ট করিয়ে ওরা রাজনীতির চেয়ারে বসে থাকবে, এটা ছিল আবু জেহেলের কাজ, ফেরাউনের কাজ, নমরুদের কাজ। আল্লাহর নবী এই কথাগুলি বলতে গিয়ে মক্কায় তার পরিবেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার পরিবেশ পেলেন না থাকার, মক্কার পরিবেশ তাকে থাকতে দিল না। মানে মক্কায় যারা কাফের বেঈমান নেতারা, তারা থাকতে দিল না যে এই লোককে কথা বলতে দেওয়া যাবে না, কারণ যারা গরিবের পক্ষে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক জানান, তোমাদের কি হলো? তোমরা তাদের পক্ষে কেন কথা বলো না? তোমরা চুপ করে আছো কেন? তাদের পক্ষে কেন কথা বলো না? সম্মানিত ভাইগণ, এই কথাটা কার জন্য বলছে? কিছু নামাজি আছে, নামাজ পড়ে রোজা করে হজ করছে, বেশ উনি কারোর সাথে মারামারি ঝগড়া উনি ওটা পছন্দ করে না, কারণ ইসলাম তার কাছে শান্তির ধর্ম। আর ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু অশান্তি সৃষ্টি করুক কেউ, এটা ইসলাম মেনে নেয় না। এরা কয় যে ইসলাম শান্তির ধর্ম। আহা, সম্মানিত ভাইগণ, এই কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে রোজা করে টুপি দাঁড়িয়ে আছে, তারপরে তারা ভালো থাকার চেষ্টা করে, অন্যায়ের বিরুদ্ধে কিছু বলে না, কারণ যারা নোংরামি করতেছে তাদের বিরুদ্ধে কিছু বললে হয়তো তারা উল্টে কিছু করতে পারে, গালিগালাজ নোংরামি করতে পারে। এই জন্য তাদের পক্ষে কথা বলে না। ওই সমস্ত লোকদেরকে এই ডাইরেক্ট কোরআন বলছে, তোমরা কেন চুপ করে আছো? তাহলে যারা কথা বলছিল 17 বছর, কথা বলতে গিয়া এক শ্রেণীর লোক মার খেয়েছে, গুম হয়েছে, ফাঁসি দিছে, তাদেরকে জেল খাটাইছে, এক একটা করে লোকের পিছনে আমি শুনছি নিম্ন যারা গরিব দুঃখী ইতিম অসহায় হারামখোরদের বিরুদ্ধে কথা বলে, এদের পক্ষে কথা বলে, ওদের বিরুদ্ধে এদের পক্ষে, অন্যায় মেনে নেয় না, তাদের নিম্ন 50টা কেস একটা লোকের বিরুদ্ধে। একজন লোকের বিরুদ্ধে যদি 50টা কেস হয়,
তাহলে প্রত্যেক দিন তার হাজিরে দেওয়া লাগে, কোনো কোনো দিন 2-3 কেসের হাজিরে দেওয়া লাগে। হাজিরে দিতে গিয়ে কোঠি নানান কিছু বাচ্চা কাচ্চা তাদের এই দর্শনায় হাডোয়ারি একটা দোকান ছিল, একটা লোক সে দোকানে বসতে পারে নাই, আমার কাছে আসিয়ে বলছিল যে আমি বসতে পারি না, দোকান বন্ধ, কি খাই, বাচ্চারা কি আছে, যাইতে পারি না। লোকটার নাম জানি না, ভুলে গেছে, নাম শুনিন। যা হোক, এরকম কেস খাওয়ার পরেও তারা এই কাজ থেকে নিজকে বিরত করে। এরা বলতে আছে, এখনো বলতে আছে। আর কিছু নামাজি চুপ করেছিল না, সময়টা কি খারাপ, মুখ খোলা যাবে না। ওদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা চুপ করে কেন আছো? কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই। মরা মানুষকে বলবে কবরে যা চুপ থাকিস না, এ কথা মরা মানুষের কর জন্য আসে নাই। কোরআন আসছে দুনিয়ার বুকে মানুষের আইন হক প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন দ্বারা দেশ চালার জন্য। মরা মানুষের বাড়িতে কোরআন পড়ার জন্য কোরআন আর দুনিয়া আসে নাই। হ্যাঁ, কোরআন মরা মানুষের বাড়ি পড়তে পারবে কিভাবে? বেকার লোকগুলি বসিয়েছে, এই লোকগুলি নিয়ে মাটি দেওয়ার আগ পর্যন্ত কোরআনের আলোচনা হতে পারে। শুধু তেলাওয়াত হওয়া যাবে না। শুধু তেলাওয়াত দিয়ে কী করবেন, যেটা নবী রাসূল করেন নাই। এই জন্য ওই যারা বসিয়েছে ওদেরকে নিয়ে এই কথাগুলি আলোচনা করা যেতে পারে, তাতে উপকার আছে। বেকার বসিয়েছে, আজগুবি কেসটা গল্প, কিন্তু মরা মানুষের জন্য নয়। এই আয়াতটা দুনিয়ায় নাজিল হওয়ার পরে যারা মজলুমের পক্ষে কথা বলে নেই, আল্লাহ পাক বলছেন ওদের পক্ষে কেন কথা বলো না? ওই সমস্ত পুরুষ যারা জুলুমের শিকার, ওই সমস্ত যুবক যারা কর্মহীন হয়ে গেছে, জুলুমের শিকার হয়ে গেছে, ওই সমস্ত নারী যারা জুলুমের শিকার, সম্মানিত ভাইবোন, ওই সমস্ত বাচ্চা বৃদ্ধ, ওই সমস্ত ছোট বাচ্চা যারা নিজের ইনকাম করে খেতে পারে না, পাক করে খেতে পারে না, বাজার করতে পারে না, আর ওই সমস্ত বয়স্ক মানুষ যারা জ্ঞান থাকলেও, বুদ্ধি থাকলেও শরীর চলে না, অন্যের উপরে নির্ভর হয়ে দুইটা সময় মানুষকে জীবনযাপন করতে হয়। অসুস্থতা বাদ দিয়ে, অসুস্থতা আলাদা জিনিস, যে কোনো মানুষের হতে পারে, কিন্তু দুইটা সময় মানুষের উপরে মানুষ নির্ভর করে। একটা হলো ছোট, আর একটা হলো বয়স হওয়ার পরে বার্ধক্য আঘাত করে তার শারীরিক দুর্বলতায় ফেলাই দিয়েছে, আর হাল বইতে পারে না, ব্যাকতল দিতে পারে না, জুতে বাই দিতে পারে না, সাবড়িতে পারে না। এরকম অবস্থায় মানুষ যেন তাদের চিকিৎসার যেটা অধিকার সেটা যেন না হারায়, এরকম অবস্থায় যেন তাদের থাকার স্থান ঠিক থাকে। এরকম ছোট মানুষ তারা শিক্ষা নিতে গিয়ে কোনো জায়গায় যেন দুর্বলতার শিকার না হয়। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত যুবক, ওই সমস্ত পুরুষ নারী সকলের কথা আল্লাহ এখানে বলছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, চুপ থাকা লোকগুলিকে বলবে আমি কি তোমাদের জানাই দেই নাই? তোমরা কেন তাদের পক্ষে কথা বলো নাই? যারা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়্যা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, আমাদেরকে এই জুলুম নির্যাতনের দেশ থেকে, সমাজ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। যারা আজকে বলে যে আমাদেরকে দেখার কেউ নাই, আমাদের এই অবস্থা দেখার কেউ নাই, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদেরকে এই জুলুম নির্যাতনের ঘেরা থেকে বাঁচাও, বাঁচানোর জন্য আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়্যা। কোরআনের রাজনীতির কথা নাই। যারা কানা, অন্ধ, যারা বোঝে না, আন্দাজি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখছে, উনি হাজী সাহেব সাজছে,
উনি একজন পরহেজগার মানুষ, কোরআন বোঝে না। এখানে ডাইরেক্ট আল্লাহর কাছে বলছে আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, যিনি এসে ওয়াজাল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যা। এই ওলি আল্লাহ বলতে আমরা কি বুঝি? ওলি আল্লাহ বলতে আমরা বুঝি যে এক শ্রেণীর সাধক, অন্যায়ের বিরুদ্ধেও কথা বলে না, মানুষকে খালি আল্লাহ বিল্লে শিখায়, জেকের শিখায়, জেকেরেরও তো অপব্যাখ্যা করেছে। এগুলা তাই চাষ কাজ ব্যবসা বাণিজ্য কিচ্ছু করে না, খালি নামাজ কালাম নিয়ে সর্বাবস্থায় চোখ মন্দিরে আল্লাহর ধ্যানে থাকে, এরকম লোককে ওলি আল্লাহ বলা হয়। এগুলা না, একটা জায়গা হাদিসে আসছে যে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে অমুক জায়গাটা উল্টি দাও, আনিকলিব মাদিনাতা কাযা বিআহলিহা, যে ওই জায়গাটা উল্টি দাও। এই হাদিসটার মধ্যে আছে ফাকালা ইয়া রাব্বিনা ফীহিম আবদাকা ফুলানিন, জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে অমুক জায়গাটা উল্টি দাও। আসিতে ফুলানান মানে একটা লোক একে তসবিহ তাহলিল একেবারে কি নামাজ কি দাড়ি টুপি একেবারে ধরে নাকি, উনি ওই জায়গার মধ্যে আসে, উনি আল্লাহ বিল্লে করেন, উনি ওগুলো অন্যায়ের বিরুদ্ধে উনি কথা বলেন না, উনি খুব পরহেজগার মানুষ। তা জিবরাইল আলাইহিস সালাম মনে করছে এখন কি করে, যেটা ফির ভুল হয়ে যায় নাকি, এটা ফির কি করি, ঘুরি গেছে আল্লাহর কাছে যে আল্লাহ ওটে যে একটা একেবারে পরহেজগার লোক বসিয়েছে, খুব বুজুর্গ, আল্লাহ বলছে ওইটা আগত যা ধর। হাদিসটা ডাইরেক্ট যে ওইটা যে আগত ধর, ওইটা ধরি আগত ভাল করি উল্টেও, আর জমিন উল্টিয়ে উইয়েরে মাথার দে, উইয়েকে আগত ধর। হ্যাঁ, আপনার পোশাক দিয়ে আল্লাহর কাছে বিচার হবে না, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। তাহলে হাদিসের ভিতরে আছে যে লোকটা কেন ধরতে বলল, হাদিসে আসছে যে লোকটা আল্লাহর আইন বিরোধী, মানবতা বিরোধী, ধর্ষণ খুন এগুলো অন্যায় চলছে, এগুলো দেখিয়েও তার মুখের মধ্যে কোনো মলিনতা, কোনো দুর্বলতা এগুলো তার মুখে আসে নাই। তার মানে তার জেহাদ ছিল না, জেহাদ বাদ দিছে। জেহাদ যদি কোনো ব্যক্তি বাদ দেয়, সে ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জীবনের মায়ায় যদি কেউ অন্যায়ের মোকাবিলা করতে না যায়, জেহাদে না যায়, জেহাদ করতে না চায়, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নামাজ কালাম রোজা কোনো খবর নাই, না হয় আপনি 100 বার হজ করছেন, বুঝছেন না, 100 বার তো সম্ভব না। এখন ধরেন আর কি যে আপনি ওমরা টোমরা শুদ্ধেই না হয় 100 বার হজ করছেন, কিন্তু ওগুলোর কোনো মূল্য নাই, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সম্মানিত ভাইগণ, তাহলে ওলি আল্লাহ বলতে কারে বলা হয়? ওলি আল্লাহ, আল্লাহর আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে তাহলে অর্থ হয় অভিভাবক, আর বান্দার আলোচনা করতে গিয়ে যদি অলি শব্দ আসে কোরআনে, আরবিতে যদি অলি শব্দ আসে তাহলে অর্থ হয় আল্লাহর বন্ধু। কথাটা ক্লিয়ার হওয়া লাগবে। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে অভিভাবক রূপে যারা স্বীকার করে, আমানু বিশ্বাস করে আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ পাক বলছেন আল্লাহ নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দেয়। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর হলো এক বচন, একটা, নূর দুইটা হয় না। আল্লাহর আইন একটা, আদম আলাইহিস সালাম শুরু করে আজ পর্যন্ত একটা। আর জুলুমাত, অন্যায়, মানবরচিত আইন বহু প্রকার হতে পারে, জুলুমের শেষ নাই।
মানে মানবরচিত আইন থেকে শুরু করে যত নোংরামি সবগুলো হলো জুলুমা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আউলিয়া হলো অলির বহু বচন, হলো বহু বচন হলো বন্ধুরা। ক্লিয়ার যেটা বাংলায় যেটা একটা গ্রাম্য ভাষায় জানাই দিলাম, তাহলে আউলিয়া হলো অলির বহু বচন। আল্লাহ পাক বলছেন আল্লাহকে যারা অস্বীকার করে, অনেক অভিভাবক যারা স্বীকার করে নেয়, বন্ধুর বানায় নেয়, অনেক বন্ধু, বন্ধুর শেষ নাই। এক কথা, এখন বন্ধুকে আপনি যার কথা ভালোবাসেন, যার সাথে উঠেন বসেন, ব্যবসায়ী সম্পর্ক আলাদা। আপনার সাথে কোনো হিন্দু অমুসলিম কোনো মানুষের ব্যবসার সম্পর্ক থাকতে পারে। আমাদের দেশের অমুসলিমদের সাথে ব্যবসা আছে না, ওটা থাকতে পারে। আমি কোনো হিন্দু মহাজন থেকে মাল নিয়ে আসিয়ে বেচাইতে পারি, ওটা আলাদা কথা, ব্যবসায়ী সম্পর্কটা। কিন্তু যেটা আত্মার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আদর্শের সম্পর্ক, এইটা আলাদা জিনিস। এই জন্য যার সাথে যার আদর্শের সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। চলাফেরায় না, আপনি চলাফেরা করতে পারেন। আমার বাড়ির পাশে ধরেন, আপনার বাড়ির পাশে একজন অমুসলিম আছে, তার সাথে কথা বলা লাগবে, তার সাথে লেনদেন থাকতে পারে, ব্যবসায়ী সম্পর্ক থাকতে পারে, উঠা বসা থাকতে পারে, একসাথে কোনো জায়গায় যেতে পারি ব্যবসায়ী কারণে। এমনও তো হতে পারে, আরে আমরা তো বুঝি না, অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু, আপনার মেয়ের বিবাহের সময় আপনি তাকেও ডাকবেন, দাওয়াত দিবেন। আমরা মনে করি আমার মেয়ের বিয়েতে হিন্দু মানুষ আসি বসি থাকবে, ও কত নোংরা, কত খারাপ না। হিন্দু ঠাকুর বামন ব্রাহ্মণ যারা, ওদেরকে ডাক দিবেন। আপনি যদি কাউকে যা কবার চান যে আমি কোরআন হাদিস কই, তুই তো হিন্দু মানুষ বা অন্য ধর্মের লোক, তুই না শুনতো, শুনবে, সহজে শুনবে, সহজে শুনবে চান না। কায়দা করিয়ে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কায়দা করিয়ে ওই বামনক নিয়ে আসিয়ে আপনার মেয়ের বিপদ বসে থুয়ে দাওয়াত দিবেন। দাওয়াতি সমাজ তো ডাকা লাগে। আর ওইখানে যখন হুজুর বিয়েও পড়াইবে, তখন ওকার বলা লাগিল না যে তুই কেমন করি বিয়ে পড়াস, আর এটা দেখ আমরা কেমন করি পড়াই। বোঝেন নাই? দাওয়াতটা দিবার বাকি থাকলো। উদুইলে সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা কোরআনের অনেক কথা বুঝি নাই। সম্মানিত ভাই বোন, আলোচনায় ছিলাম যে যার সাথে যার আদর্শের সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। তাহলে বহু অভিভাবক স্বীকার করেছে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, মানবরচিত যত আইন আছে সবগুলোকে কোরআনের ভাষায় তাগুত বলা হয়। তাগুত হলো এমন একটা মানে জিনিস, তাগুত হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। মনে রাখবেন, তাগুত হলো জরিনের তৈরি করা আইন, সলিমুদ্দির তৈরি করা আইন, হাসিনের তৈরি করা আইন, যত মানবরচিত আইনের পার্টি আছে, এদের যে নীতিমালাটা আছে, এলে সবগুলোই তাগুত। ডাইরেক্ট কোরআন, একটা শব্দ বোঝে না, বুঝছেন না? তার নামাজ হাজি গিরি মনে করে মুসলমান, কোরআনের একটা শব্দ বুঝলো না। তাহলে তাগুত হলো মানবরচিত আদর্শ মানুষ দিলে তৈরি করছে। আল্লাহ বলছেন এগুলো যারা মানে, এগুলো যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে, এগুলো যারা সাপোর্ট দেয়, এগুলো যারা ক্ষমতায় বসায়, এদের কাজ হলো শান্তির সমাজের মানুষগুলিকে অশান্তির দিয়ে নিয়ে যায়। শান্তির সমাজের মানুষ অশান্তি, ঘুম পেতে পারে না,
কখন সম্পদ হারায়, ইজ্জত হারায়, মেয়ে হারায়, অশান্তির সমাজ। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওদেরকে যারা সাপোর্ট দেয়, ভোট দেয়, ডাইরেক্ট কোরআন। কারো যদি মনে আঘাত লাগে, আপনিও কোরআন নিয়ে দাঁড়ান, আমি একটু বসি। উলাইকা, ওদেরকে যারা সাপোর্ট দেয়, আসহাবুন নার, এরা হলো জাহান্নামের বাসিন্দা। ডাইরেক্ট কোরআন। কোরআন শোনা বাদ দিয়ে কেচ্চা কাহিনী দিয়ে ওয়াজ করে, কেচ্চা কাহিনীতে খুতবা দেয়, আর আপনি ওখানে বসিয়ে শোনেন। ও যে কেচ্চা কাহিনী দিয়ে কোরআন সারা কথাবার্তা দিয়ে খুতবা দেয়, আজ যারা শোনে এরা উভয়ে জাহেল, মূর্খ। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, ওদের অনুসারীরা, এদের স্থান হলো জাহান্নাম, হুম ফিহা খালিদুন, কোনোদিন বাইর করা হবে না। তাহলে মানবরচিত আইনের পাডি যারা করে, এরাও তো নামাজ পড়ে, রোজা করে, টুপি মাথার দেয়, হজ করে। এদের এই সমস্ত কর্ম ব্যর্থ করে দেওয়া হবে। ধরেন আপনার ছেলে আপনার বাড়িতে একটা বাজারের ব্যাগ নিয়েছে, গোস্ত অনেক কিছু, আপনার ছেলের চরিত্র ভালো লাগে না, কোন ডাইন চলে বাম, ওইটা সব কিছু ভুললে দিয়েছেন, যা এগুলো তুই ধরি যা। মানবরচিত আইনের পার্টি যারা করে, এরা আল্লাহর কাছে নেকিগুলো যখন নিয়ে যাবে, আল্লাহ কাছে তুই কি আমার আদর্শের পক্ষে ছিলি? একেবারে নামাজ, রোজা, হজ, টাকা যা আছে সবগুলি একেবারে দাম গুড়ি উড়ি দিবে, যা। এটা সূরা মুহাম্মদের প্রথম আয়াত। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। আল্লাহ পাক জানায় দিয়েছেন যারা আল্লাহর আদর্শে যারা বিরোধী এবং মানুষকে আল্লাহর আদর্শ থেকে যারা সরায়, যারা বলে যে ওদেরকে সাপোর্ট দিলে বাড়ি যাইতে পারিবা না, কোরআনের পক্ষের লোকদেরকে সাপোর্ট দিলে, ভোট দিলে বাড়ি যেতে পারবে না, কি হুমকি! হ্যাঁ, এই কথা বলার পরে আমার মনে হয় এগুলো লোক, আমি তো কিছুই ওগুলা যারা ইসলামের পক্ষে তারা ওগুলো কিছুই করবে না, কিন্তু সাধারণ লোক বাজারে একটা কুত্তে পর্যন্ত ছাড়বে না যদি চান্স পায়। প্রকাশ্যে ঘোরা তোর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরা এদের নেকিগুলি সব বারাম করে উড়ি দিয়ে শূন্য নেকি বানায়া এদেরকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, তাদের কর্ম ব্যর্থ করে দেওয়া হবে। তাহলে এদের স্থান হবে জাহান্নাম, কোনোদিন বের করা হবে না। হুম ফিহা খালিদুন, চিরদিনের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। কোরআনের এই আয়াত আজকে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করতে গিয়ে তাদের গায়ে লাগে, যাদের গায়ে লাগে তারা মুসলমান না। যদি কোনো ব্যক্তি বলে যে আমি শরিয়া আইন মানি না, তাহলে সঙ্গে সঙ্গে সে মোরতাদ হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। যদি স্ত্রীতে যদি মুমিনা হয়, মুসলিমা নারী হয়, যদি বলে যে আমি কোরআনী আইন সমর্থন করি, আল্লাহর আইন, তাহলে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক তালাক দেওয়া লাগে না, যে 1 তালাক 2 তালাক 3 তালাক বাইন করে দিনু, এই কথা কোয়া লাগে না। যখনই কয় শরিয়া আইন আমি মানি না, আমরা ওটা বিশ্বাসী না, সাথে সাথে মুসলমানিত্ব হারায়, স্ত্রী তালাক হয়ে যায়, কোনো ভেজাল নেই। এইটা সংসার ইসলামে বৈধ নয়, জোর করেই করতে পারে। এখন এই লোক প্রকাশ্যে যদি তওবা করে, করতে হবে, করার পরে নতুন করে বিবাহ পড়াইতে হবে, না হলে তার স্ত্রী জায়েজ হবে না।
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সূরা আলে ইমরানে আল্লাহ পাক জানায় দিয়েছেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল মাসীর। এটা হলো সূরা আলে ইমরান। এটাও ওটা হলো যেটা আয়াত আলোচনা করছে এটা 21, এটা হলো 28। এখানে আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমরা শুনে নাও, মুমিনদেরকে বাদ দিয়া তোমরা আল্লাহ বিরোধীদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। মুমিনদেরকে বাদ দিয়ে, হ্যাঁ, সবচাইতে পৃথিবীতে আপনার বড় ভরসা, বড় বন্ধু কে? কে? আল্লাহই তো। কিন্তু আল্লাহকে বাদ দিয়া আপনার সংসার, আপনার বাণিজ্যত, আপনার চিকিৎসা, আপনার যাবতীয় কিছু আল্লাহকে বাদ দিয়া আপনি যাকে সাপোর্ট দিলেন, আপনি তার উপরে ভরসা করলেন, সেই আদর্শের উপরে আপনি ভরসা করলেন। এইখানে হয়েছে সেই কথাটা আল্লাহ পাক জানাই দিয়েছেন, লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনেরা তোমরা শুনে নাও, মুমিনদেরকে বাদ দিয়া, আল্লাহর পক্ষের লোকদের বাদ দিয়া আল্লাহ বিরোধী লোকদেরকে তোমরা সাপোর্ট দিও না। ডাইরেক্ট কোরআন। আপনি যদি না বোঝেন ভাষাটা, এটা দোষটা কার? বুঝছেন না? ভাষা না বুঝলে যা হয়। হায় হায়, ওই যে কিচেন লাগাই দিয়ে অফিস গেছে, অফিস থেকে আসি দেখে অনেক খড়ি ফাটাইছে, যাহা 2-3টে কিচেনে পারবেন না, ওই একলাই ফাটাইছে। তাই বলছে কে কে একলাই তুমি করছো? বলে হ্যাঁ। তো ইংরেজি দিয়ে কইছে যে গুড। ওই কিচেন রাগের ঠেলায় যে তুই গুড করলি কেন? টাকা নেয় না কয়ে, তার আগে জবাব দে গুড করলি কেন? তো লোকটা নির্ভয় হয়, বোঝে না, যেহেতু ভাষা কইছে গুড মানে ভালো। বলে গুড মানে যদি ভালো হয় তো তুই গুড, তোর বাপও গুড। হ্যাঁ, ভাষা না বুঝলে যা হয়। আপনি কোরআনের ভাষা যদি না বোঝেন, আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভব? এই জন্য যারা শুনতে আসে তাদেরকেও কোরআন বুঝতে হয়, তাহলে না বোঝাটা সহজ হয়, তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। সম্মানিত ভাইগণ, এখন এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে, ও বিশ্বাসীরা, তোমরা বিশ্বাসীদেরকে বাদ দিয়ে, আল্লাহর পক্ষের লোকদের বাদ দিয়ে তোমরা আল্লাহ বিরোধীদেরকে কোনো সময় সাপোর্ট দিও না, বন্ধুরূপে গ্রহণ করিও না। কোরআন এত স্পষ্ট। কোরআনের আরেকটা নাম এই জন্য ফুরকান। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে কেউ এই রূপ করবে, এই কাজটা যদি কেউ করে, আল্লাহকে বাদ দিয়া আল্লাহ বিরোধীদেরকে যদি সাপোর্ট দেয়, সম্পর্ক রাখে, আল্লাহ পাক বলছেন তাদের ব্যাপারে তোমরা তাদেরকে যখন সাপোর্ট দিবা, আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। মানবরচিত আইনকে যারা সাপোর্ট দেয়, আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আমার সাথে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। কারো কাছে ভুল মনে হলে, আপনার যদি মনে হয় যে ভুল হচ্ছে, হতে পারে তো, আমি তো একজন মানুষ। এই জন্য
এই সময় অনেকে আসিয়ে সিডি দেন নানান কিছু। একদিন ওই সিডি পড়তে গিয়ে প্রশ্ন একটা কাগজ দিছে, কী বে এটা, আমি চোখ চলে না, কোরআন ছাড়া অন্যটা চোখ চলে না, আয়াত পড়ছি একটা, আলোচনা করতেছি, তর্জমা করছি আরেকটা। এটা যখন মানুষ শুনবে তখন কী করবে, বুঝছেন না? কত নিখুঁতভাবে থাকতে হয়। তারপরেও যদি ভুল হয়, যারা ভুল বুঝতে পারবেন তার জন্য দায়িত্ব হলো আমাকে আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে আমাকে বাঁচার জন্য আপনার সিস্টেম অনুযায়ী সংশোধনী দেওয়া। একজন মমিনের যদি কোনো ভুল হয়, আরেকজন মমিন আয়না স্বরূপ। সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য আদর্শকে যারা সমর্থন দেয় তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কথাটা বোঝেন? তাহলে কত নামাজির সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত রোজাদারের সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত হাজির সাথে আল্লাহর সম্পর্ক নাই, কত মৌলবীর সাথে, কত মরানার সাথে, কত বক্তার সাথে আল্লাহর সম্পর্ক নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, তবে ব্যতিক্রম যদি তোমরা তাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। এই কথাটা আপনাকে বুঝতে হবে। মদিনার সনদ, মদিনা রক্ষা করতে গিয়ে আল্লাহর রসুল ঐক্য করছেন। তাতে অনেক গোত্র ছিল, তাদের সাথে ঐক্য করার ব্যাপারে যার যার ধর্মীয় দিক তারা পালন করবে, কিন্তু কোরআনী যেগুলো আইন রাষ্ট্রীয়ভাবে চোর ধরা বললে হাত কাটি দাও, এ ব্যাপারে একমত থাকা লাগবে। এখন মদিনা রক্ষা করতে গিয়ে বহির শত্রু মদিনা আক্রমণ করতে আসলে সেখানে ধর্ম বর্ণ বোঝা হবে না, বহির শত্রুর সাথে মোকাবিলা করা হবে। এইটা ছিল মদিনার সনদ। আমি কি ভুল বলছি নাকি? সম্মানিত ভাইগণ, আমাদের বিগত দিনেও এরকম সমস্যা ছিল। আলেম ওলামাগণ এরকম বিষয় বেকায়দায় পড়িয়ে দুই দিকে পানি, দুই দিকে নাপাক পানি, একদিকে এক হাঁটু নাপাক পানি, আর একদিকে এক গালা নাপাক পানি। আপনাকে মেইন পথে যাইতে গেলে দুইটা পথ, হয় এদিকে যাওয়া লাগবে এদিক দিয়ে, না হয় ওই দিক দিয়ে। তো একখানে এক গালা পানি নাপাক, আর একখানে এক হাঁটু নাপাক পানি, আপনি কোন দিক দিয়ে যাবেন? হ্যাঁ, বিগত দিনে দুই দিকেই মহিলা। বোঝেন নাই? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আমাকে একদিন মানুষ জিজ্ঞেস হয়েছে, মৌলবীরা বাদ দাও, বাজারে টাজারে যেটি ওটি তো কয়, বলে মৌলবীরা খালেদা রাসেলের তলে ঢুকছে। মানে ভালো কথা, আমরা ঢুকি নেই, তোমরা ঢুকেইছেন আমার। মানে কেমন করি? বলে আমার ধরেন এক মহিলা আরও কিছু লোক জুতে ধরি পিটটিবে নাকি, ধরা পেলে মারি ফেলে গিয়ে, তা জানের ভয়ে মৌলবী দৌড়ে দিকে দেখে আর একটা মহিলা ফিরে, তোমরা খেলা এক দাবড়ে খাড়া করছে। মহিলা একটা আসলে এইভাবে ধরছে, হজুর এটি খাড়া হন তো আড়াল করিয়ে দিচ্ছে। তো মৌলবী যান বাজার থাকি তো ওটি আসলে তলব দিয়েছে, কী হয়েছে? তোমরা পিটটি ঢুকেইছেন, সেটার দোষ নাই। তারপরেও তো তারা, আমার মনে হয় যে যেগুলো নোংরা কথা বলতেছে ওই দলের, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদের মুখ দিয়ে কোনোদিন এরকম নোংরা কথা বেড়ায়নি যে মুখ ভোট না দিলে তো জান নিয়ে ফেরত যাওয়ার পর সে কথা বেড়ায় নাই। এগুলি অন্য দল থেকে ভাড়া মানে আসছে, এগুলি ভাতুয়ে বেড়া, এটা দলীয় লোক নয়। অন্য স্বামীর সন্তান ধরিয়ে আসিয়ে যেটি বিয়ে বসে আমার ওটি কয় ভাতুয়ে বেটা, কাই কয় হাতুয়ে বেটা। অন্য দল করিয়ে আসিয়ে বিএনপির ঢুকছিলে বিএনপির ভাতুয়ে বেটা, বুঝছেন না? ওরাই এই নোংরা কথাগুলো বলতেছে। হাই রে দুনিয়া! সম্মানিত ভাইগণ, তো এখানে আল্লাহ পাক বলছেন ব্যতিক্রম বিষয়টা, ব্যতিক্রম মানে সমস্যায় পড়লে
আমাকে প্রশ্ন করছে যে হিন্দুর সাক্ষী বিবাহে নেওয়া যাবে না না যাবে, কেন না যাবে? হিন্দুর সাক্ষী যদি একজন আলেম কোর্ট কাছারিতে বিশ্বে যদি বৈধতা দিতে পারে, কেন হবে না? মানুষের প্রয়োজন। বিবাহ করতে গেলে 3টে ফরজ, একটা হলো মোহর, আর একটা কিছু লোক মানে দুইজনে দুইজনকে কবুল করবে, আর কিছু লোক জানা লাগবে, উপস্থিত থাকা লাগবে, শোনালে হবে না। আজকে তার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে তাকে যারা অপহরণ করে ভারতের জেলখানায় রাখছে, যে সমস্ত লোক এই গতকাল না পরশু দিন মনে হয় ওই সুখরঞ্জন বালি তাদের নাম দিয়ে কেস করছে যে আমি সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে অমুক অমুক আমাকে অপহরণ করে এইভাবে ভারতের জেলখানায় নিয়ে গেছে। ওরা মুসলমান হয়ে আলেমের পক্ষে সাক্ষী না দেওয়ার কারণে একজন নিয়ে এসছে সাক্ষী, বলছে না আমি হিন্দু মানুষ হলেও বলতে পারবো না, তিনি একজন চরিত্রবান মানুষ, আমাদের এলাকার জন্য একজন, তিনি একজন সুপুরুষ, একজন নেতা, আমি তার বিরুদ্ধে বলতে পারবো না। একজন হিন্দু মানুষ ওই কথা বলছে, আর মুসলমান তার সাক্ষী দিবেন গেছে। হ্যাঁ, আরও একটা এই যে মহিলা এই নীলফামারীর বাড়ি, কি নাম, ওই যে তহিন আফরোজ, নীলফামারীর বাড়ি, ওটাও শেষ পর্যন্ত কিছু আলেমের লিস্ট করছে। আওয়ামী লীগ যদি আর কিছুদিন ক্ষমতায় থাকিলে হয়, ওগুলি লিস্ট করা আলেমদেরকে ফির ওই জেলখানাত বা ক্রস ফায়ার দিলে হয়। এলা হ্যাঁ, শক্তি সব সময় একরকম থাকে না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। তাহলে আল্লাহ পাক এখানে জানাই দিয়েছেন ব্যতিক্রম বিষয়টা, তাই বলে ঈমান নষ্ট করি নয়, দেশ রক্ষার জন্য। এখানে যদি আরেকবার ভোট হয়, আবার কত অর্থ খরচ হবে, আবার কি হবে দেশ রক্ষার খাতিরে। আজকে কত নেতার মুখ থেকে বের হয়, জামাত যেটা 71 সালে যেটা বুঝছিল, 50-53 বছর আগে যেটা বুঝছিল, আমরা তখন তাদের বিরোধিতা করছি যে দেশ স্বাধীন হলে আরেকটা দেশের পায়ের তলে চলে যাবে, তাদের নির্যাতনের শিকার হওয়া লাগবে বলছিল। যে এটা যদি তখন বুঝতাম জামাত যেটা বুঝছে, তাহলে যুদ্ধ করতাম না। হ্যাঁ, আজকে যারা বলো, এখন এই কথাগুলো আমি কেন বলতেছি সে কথা আর একটু পরে বলবো। ওই যে বলছিল যে নাম ধরি কাউকে কথা বলা যাবে না, কেন যাবে না? হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে মানে ব্যতিক্রম, যদি তোমরা তাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো, ব্যতিক্রমটা তো এটা বলা হয়েছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করতেছেন যে আল্লাহর দিকেই তোমরা যাচ্ছ। কোন দিকে যাচ্ছ? আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। এখানে যে কথাটি বললাম সেটা হলো, আমি নাম ধরে তাদেরকে বলবো না, কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তার আগের আয়াত হলো, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এটা হলো সূরা বাকারা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি, এটার ব্যাখ্যা আপনারা বুঝি না। অশান্তি কত প্রকার হয়, অশান্তি সৃষ্টি করিও না। তখন তারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী, শান্তি সৃষ্টি মানে শান্তি স্থাপনকারী আমরা। দেখেন না, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য পকেটে চাকু নিয়ে, পিস্তল নিয়ে দোকানে চান্দা তুলি, শান্তি স্থাপন করি। আয় রে দুনিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন,
ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনছে তোমরা তাদের মতো ঈমান আনো, কি বলা হয়েছে? কার মতো? হ্যাঁ, এরা এক নম্বরে হলো নবী রসুলগণ, খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো নবী রসুলগণ, দুই নম্বর হলো নবীদের অনুসারীগণ, নবীর সময়ের নিকটবর্তী যারা, যখন যে নবী ছিল সেই সময়ে তার জীবদ্দশায় তিনি দুনিয়ায় থাকাকালীন যারা ছিল। তাহলে এইখানে সাহাবায়ে কেরামগণ হতে পারে। সাহাবায়ে কেরাম তাই বলে সবগুলো সাহাবী এক মাপের নয়, এই কথা বলতে গিয়ে তো আরো সমস্যা। কেউ কেউ সাহাবী সমালোচনা করছে, বেশ ভালো কথা। এজিদও তো ছিল, এজিদ ছিল না? এজিদের বাপ ছিল না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের যুদ্ধ হয় নাই? বলেন তো হক পথে কে ছিল? আলী। আর নোংরা পথে কে ছিল? এই কথাটা বলাই সমস্যা। ওই সময় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যারা পূর্বে হয়েছে সকলের বিচার এক আদালতে, আল্লাহর আদর্শে বিচার হবে। সহজ না বিষয়টা? সম্মানিত ভাইগণ, তবে কিছু সাহাবী যারা মুহাজের যারা, এই মুহাজের এবং আনসার তিন স্তরের মুসলমান। একটা হলো মুহাজের, এক, দুই নম্বর হলো আনসার, তিন নম্বর হলো মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে ঠেলাত পড়িয়ে। বুঝছেন না? এই জন্য মক্কা বিজয়ের পরে কিছু লোক দলে দলে রসুলের কাছে আসছিল, হে রসুল, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে রসুল আপনি পরিষ্কার করে বলে দেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা কও যে আমরা ঈমান আনি নাই, ইসলামের বিজয়ের দেখিয়ে পারবো না বলিয়া ইসলামের কাছে আত্মসমর্পণ করছি, ঈমান আনি নাই। ডাইরেক্ট কোরআন। এই মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে ঠেলাত পড়িয়া, এরাও সাহাবী, কিন্তু এরাই সবচেয়ে বেশি নোংরামি করেছে। বুঝছেন না? তাই বলে এই জন্য আনসার এবং মুহাজের যখন আসছিল শূন্য হাতে, আনসারেরা তাদেরকে থাকার জন্য কারো একটা বাড়ি মাজত ভাগ করি অর্ধেক দিছে। আরো মানুষের একজন স্ত্রীর প্রয়োজন পৃথিবীতে, দেখা যায় কারো দুইজন স্ত্রী, কারো তিনজন স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে পরামর্শ করেছে। আমাদের দিনী ভাই হিজরত করে আসছে, তারও একজন স্ত্রীর দরকার, একজন সঙ্গিনীর দরকার। শুধু দৈহিক চাহিদাই নয়, একজন স্ত্রী কি শুধু দৈহিক চাহিদার জন্য? তাহলে তো তার দৈহিক চাহিদা পূরণ করার পরে সারাদিন তার সাথে আর কোনো কথা নেই, আপনি ভাত পাক করে খাবেন, আপনি পানি নিয়ে খাবেন, অসুবিধা। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, স্ত্রী যদি একটা দিন বাড়িতে না থাকে, বাপের বাড়ি যায়, দুইটা দিন থাকি আসবে, এক বছর পরে বাড়িওয়ালার রাগ উঠে গেছে, কভার পায় না, গরু খুঁট দিয়ে ডাঙ্গে ডাঙ্গে তুলবেন এই যে গেল। কারণটা কি? নাই, স্ত্রীর কি মূল্য হারে গেলে বুঝা যায়, পৃথিবীর থেকে চলে গেলে বুঝা যায়। যেটা খাইতে বসলে মনে পড়লে আর ভিতরে ভাত ঢোকে না।
স্ত্রী কি জিনিস, স্বামী কি জিনিস। সেই স্ত্রীদেরকে পরামর্শ করেছে, আমার কাছে কে আছো, আমার একজন হলে হবে, তোমরা আরো দুইজন আমার বেশি আছো, একজন হলে হবে, তোমরা আরেকজন আছো, তোমরা তালাক নিয়ে আমার এই দিনী ভাইয়ের সাথে বিবাহ বসিয়ে তার জীবনের সহায়ক হবে, সঙ্গিনী হবে, কে আছো। আমরা যদি আমার স্ত্রীকে এই কথা কইলং হয়, দুইজন তিনজন স্ত্রী তে গুড়ি ওটি সব ওষুধ দিয়ে গুড়ি মারি ফেলেলে জাড়ুয়ে বুড়ে এটা রে, হ্যাঁ বুঝছেন না, কলে খচ্চর বুড়ে, এটা খচ্চর, এটা চরিত্র নেই, এটা খচ্চর, বুঝছেন না। এই জন্য আনসার এবং মুহাজির দায়িত্বশীল হবে, যতদিন মুহাজির থাকবে ততদিন দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় প্রেসিডেন্টের বা সংসদের মুহাজিরেরা, মুহাজির না থাকলে আনসারেরা। আল্লাহ উভয় দলের আগের এবং পরের তাদের ত্যাগের কারণে আল্লাহ তাদের আগের এবং পরের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, বুঝছেন না। রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ, তারা যেমন আল্লাহকে রাজি করেছে, আল্লাহও তাদের উপরে রাজি হয়েছে। আগের এবং পরের মানুষ তো তারা, এত ত্যাগের কারণে আল্লাহ খুশি হয়ে পরবর্তী টাইম যতদিন দুনিয়ায় থাকবে কোনো গুনাহ হয়ে থাকলে, করে থাকলে শিখলেও মাপ। একজন সাহাবী রসুলের মজলিসে শুরার সদস্য, তার স্ত্রী বাচ্চা কাচ্চা মক্কায় ছিল। মক্কা বিজয়ের আগে এক মহিলা আসছিল, সে একটু দেহ ব্যবসায়ী মার্কা, মদিনে আসিয়ে ওগুলো চান্স পায় না, মক্কায় ফেরত যাচ্ছে উট নিয়ে। এই মহিলার কাছে এই সাহাবীর বিশ্বাস ছিল মক্কা বিজয় হবে, আমিও যাব, রসুল যাবে, তারা কিছুই করতে পারবে না। কিন্তু তার মনের একটু দুর্বলতায় ওই মহিলার কাছে একটা চিঠি লিখছে। এই চিঠিতে এই কথাটা লেখা ছিল যে চুপ করে নিয়ে এই চিঠিতে মক্কায় পৌঁছে দিবা নেতাদের হাতে। এখন আল্লাহ, এই মহিলা কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিষয়টা জানাই দেওয়া হয়েছে যে ঘটনা এই। তিনজন সাহাবীকে পাঠাই দিয়েছেন ওই চিঠিটা উদ্ধারের জন্য, তার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। দৌড় খুঁজতে গিয়ে একটা পথের মধ্যে গিয়ে মহিলার দেখা পাইছে, সম্ভবত সারা। এই মহিলাকে বলছে তোমার কাছে একটা চিঠি আছে, বাইর করো। বলছে কোনো চিঠি নেই। বলছে রসুল মিথ্যা কথা বলতে পারে না, বাইর করো। আলী রাদিয়াল্লাহু বলছেন যদি না বাইর করো তোমাকে ল্যাংটা করিয়ে তোমাকে লজ্জাস্থান পর্যন্ত চেক করা হবে। মহিলা বাধ্য হয়ে তার রাগ দেখিয়ে, আলী রাদিয়াল্লাহু দাবার দেখিয়ে চিঠিটা সম্ভবত এই নিচ থেকে না খোপার থেকে বাইর করে দিয়েছে। এই চিঠিটা দুই কথা লেখা ছিল। এই চিঠিটা নিয়ে এসে নবীজির হাতত দিয়েছেন। মজলিসে শুরায় একদিন ওইখানে যাওয়া হবে, একটা আলোচনা হচ্ছে, এই চিঠিটা বাইর করে দিয়েছে। চিঠিটা পড়িয়ে মজলিসের শুরার সদস্যদের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমর তো রাগে খান খান যে কাটি, খালি রসুল খালি হুকুম দিলে হয়, কিন্তু আল্লাহর রসুল নির্দেশ দিচ্ছেন না। উমর প্রশ্ন করে বসলেন বা কেউ বিষয়টা আলোচনা করলেন যে তার শাস্তির ব্যাপার কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমর কোরআনের আয়াত পড়ছেন যে আল্লাহ আনসার এবং মুহাজির ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি জানো না মুহাজির এবং আনসারের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, মনে কিছু নিয়েন না। এই যে নতুন একটা দল হয়েছে না, ওই ছাত্র আন্দোলনের, এই হ্যাঁ এনসিবি,
আমি বলবো না তারা সাহাবী বা তাদের সব গুনাহ মাফ, এরকম কোনো আয়াত কোরআনের হাদিসের নাই, আমার বলার কোনো অধিকার নাই। কিন্তু প্রশ্ন হলো, যারা দুনিয়ায় এতদিন চুপ করেছিলেন, বাড়ির সামন থেকে ময়লার টেরাক সারাইতে পারেন নাই, যারা তাদের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ পান নাই, করেন নাই, সাহস পান নাই, জীবনের ঝুঁকি নিয়ে যারা এ কাজগুলি করেছে, সর্বপ্রথম ছাত্ররা রাস্তায় নামিয়ে পুলিশ গ্যাট 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 করে গুলি করতেছে, এখনো ভিডিওগুলি আছে। তারা ঝুঁকি নিয়ে চলে যাবে না থাকবে, জীবনের মায়া ত্যাগ করে যারা এই কাজ করছে, তারা একটা দল তৈরি করছে, তাদের সুপরামর্শ দিতে পারে যে তোমরা এইভাবে কাজ করো এটা, কিন্তু তাদেরকে গালির কোনো জবাব দেওয়া, গালিগালাজ করে ছোট করা, এটা আমার কাছে ভালো মনে হয় না। আপনারা যা মনে করেন তাই, তারা বাচ্চা মানুষ, দল তৈরি করতে গিয়ে হতে পারে, কিন্তু তাদের ত্যাগের কারণে আজকে আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। স্ত্রী বাদ দিয়ে জঙ্গলে যে ঘুমাইতাম, ঘুম তো নাই, চেয়ার ধরি বসে থাকতাম। আমার ছোট স্ত্রী তো একটু বোকা টাইপের, হয়তো রাজনীতি ফাজনীতি এগুলি বেশি বোঝে না। শেষত আমাকে কয়েছে আর্মি নামার পরে যখন আরও চেয়ার ধরি জঙ্গলে যাই, বলে এতই সমস্যা তো তোমরা আমার কেন বিয়ে করলেন? হয়তো রাজনীতি টাজনীতি বোঝে না, যতই বুঝবে সেই বোঝে না, পর্দাটাও কম বোঝে, এত বুঝেই ভ্যাবলি টাইপের, মানে অসহায় মহিলা তো, বাপ তো ছিল না, মানে ওইভাবে জীবনযাপন করতে করতে 37 বছর বয়সে আমি বিবাহ করছি, তখনও বিয়ে হয়নি। তা 8 বছরের পার হইল বিবাহের, এমন তারও যা হয়, মানে ক্ষুদায় অসহায়ত্বে তার মেমোরি মনে হয় দুর্বল হয়ে গেছে। যা হোক, তারপরেও আমি কথাটা এই কারণে বললাম যে জীবন, তাহলে পূর্বের এবং পরের দোষ ধরিয়ে তাই বলে এটা কোরআন হাদিস তা বলবো না। আল্লাহ মাফ করুন, আপনারাও এ বিষয়ে কিছু নেবেন না যে আমি কোরআন হাদিস বলতেছি, তাকে ত্যাগের বিনিময়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আলোচনায় ছিলাম যে আল্লাহ বলছেন যে তোমরা যখন তাদেরকে বলো যে ঈমান আনো, যে সকল লোক ঈমান আনছে, বিশ্বাস করো, আল্লাহর পথে আসো, যে সকল লোক আল্লাহর পথে আসছে, মিথ্যা কথা বাদ দিছে, জেনা বাদ দিছে, তারা খুন বাদ দিছে, অন্যের জমিন জবরদখল করা বাদ দিছে, চান্দা তুলি খাওয়া বাদ দিছে, তোমরা তাদের মতো ফিরে আসো, বিশ্বাস করো। বুঝছেন না? তাহলে এখন কোরআনের আয়াত যদি কিয়ামত পর্যন্ত যদি মানুষকে যদি সেই কথা বাস্তবে বলতে পারে, কিয়ামত পর্যন্ত পুরাতন মনে হবে না, ভুল বুঝবেন না কেউ। বাস্তবে যদি বলতে পারে যে তোমরা তাদের মতো হও, তাহলে আজকে যারা ইসলামী দলগুলি নেতৃত্ব দিচ্ছে, তাদের ছাত্র দল আছে, তাদের ছাত্র দল, ইসলামী দলগুলি বলছি আমি, এতে জামাত চরমনাই যা আছে, খেলাফত মজলিস যা আছে, তারা যেভাবে নেতৃত্ব দিচ্ছে আর তাদের ছাত্র দলেরা যেভাবে আদর্শ নিয়ে লেখাপড়া করতেছে, সমাজের উন্নয়নমূলক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, তোমরা তাদের মতো হও। এই কথাটার ব্যাখ্যা কি এখন হয় না? এটা এখন হয় না? এখন যদি আপনাকে লোক আঙ্গুল দিয়ে দেখবার কয়, তখন সাহাবী তো নাই, তাহলে এখন কাক দেখাইবেন? এখন তো দেখাচ্ছি যে ওই লোকগুলোর মতন হও। আয়াতের ব্যাখ্যা কি এটা আসে না? তাই বলে ভুল বুঝবেন না যে শিবিরের উদ্দেশ্যে বলে আয়াত বলে নাজিল হয়েছে, কাফির নোংরামি কথা ছড়ে বেড়ান না, কথাটা বোঝেন আমার। এইখানে সেই কথা বলা হয়েছে যেভাবে তারা বিশ্বাস করেছে, তাদের চরিত্র যেমন। এখন এই কথা বললে যদি কেউ কন বলে মসজিদে কোনো দলের নাম নেন না, তা আমি এদের নাম না নিয়ে চরিত্রহীনদের নাম নেব? তাহলে বর্তমান আমাকে দেখা লাগবে না যে তোমরা ওই লোকগুলোর মতো হও? তাহলে নাম নেওয়া লাগবে না? যদি কেউ মনে করে মসজিদে দিলে নাম নেওয়া যাবার নাই, আরে এরাই তো রসুলের, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের অনুসারী,
যারা ইসলামী দল করে, এর মধ্যে তো কিছু মুনাফেক আছে। পয়সা তকদিরের হাদিসগুলো বলতে গিয়ে বলছিল যে কারো ইমান হবে প্রথম দিকে ভালো, কর্মজীবনে গিয়ে, ছাত্র জীবনে ভালো, কর্মজীবনে গিয়ে কি ভাই শব্দ কোথায়, কর্মজীবনে গিয়ে চরিত্র হারাবে। বোঝেন না এই জিনিসটা? কর্মজীবনে গিয়ে কি হারাবে? চরিত্র হারাবে। চাকরি করছে পিওনি, টাকা হচ্ছে 400 কোটি, সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত কথাটা কয়ে গেছে। স্বৈর শাসক হাসিনা। সম্মানিত ভাইয়েরা, কি ঘটনা কি? হ্যাঁ, ওই ফ্যানটা বন্ধ করে দেন তো। এসিও চলে, ফ্যানও চলে, আমি জিনিসটা বুঝি না। এটাও বন্ধ করে দেব। ফ্যানগুলি কেন চালান? এসি চলে, ফ্যান, এসি আছে তো। যা হোক, আমার দিকে দেখুন। সম্মানিত ভাইয়েরা, যান্ত্রিক ত্রুটি হতে পারে, আমার দিকে দেখুন, সময় কম। কর্মজীবনে গিয়ে, চাকরি করতে গিয়ে যা বেতন পাবে হালাল পয়সার থেকে 20 গুণ, 50 গুণ, 100 গুণ টাকা বেশি করিয়ে 3-4টে বাড়ি করে ফেলেছে। কর্মজীবনে গিয়ে ইমান হারাইছে। ওই যত ইমান আনুক, ওই ইমান আর কবুল হবে না, কারণ কর্মজীবনে গিয়ে হারাম কামাই করছিস, যার যার টাকা নিছিস তার কাছে ফিরি দিয়েছিলেন। তারপরে হাদিসের মধ্যে আছে কারো দুই পাশে খারাপ, প্রথম দিকেও খারাপ, শেষের দিকেও খারাপ, মাঝও দেখা লোকটা ভালো হয়েছে, কিন্তু মরবের আগ দিয়ে ফির পূর্বের জীবন নিয়ে বসছে, ওই বদমাশি চরিত্র নিয়ে বসছে। আর কেউ আছে দুই পাশে ভালো, মাঝত খারাপ, দুই পাশে একটু ত্রুটি, মানে দুই পাশে ভালো, মাঝত একটু ত্রুটি হয়ে গেছে, তাই বলে সেরেক না। কেউ গোটা জীবনটা, প্রথম জীবন, কিন্তু মরবের আগ দিয়ে বার্ধক্য আঘাত করছে, দাড়ি চুল সাদা করছে, তখন ইমান হারে মরছে। এগুলো তকদিরের হাদিস। আজকে সেই সমস্ত আলেম গোটা জীবন ওয়াজ করিয়ে, মৌলবিগিরি মারায়া, কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকায়া, ঠিক মরবের আগ দিয়ে মানব রচিত আইন তাগুতকে সাপোর্ট করেছে। এরকম মৌলবি মনে হয় নাই এখন। আমি নাম বলতে চাই না, শুনবেরও চাই না, ভুল করে কেউ নাম বলেন না, হয় বোঝেন না, হয় না বোঝেন। অত বোকার জন্য ওয়াজ না, বুঝছেন না? আহাম্মকের জন্য ওয়াজ না। এখানে সেই কথাটি আলোচনায় ছিলাম যে যারা বর্তমান সমাজে, যাদেরকে আঙ্গুল দিয়ে নাম ধরিয়ে দেখানো দরকার যে তোমরা তাদের মতো হও, সেই কথা এখানে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে বলা হয় তোমরাও তাদের মতো ঈমান আনো, যেভাবে তারা ঈমান আনছে। এখন তারা বলতেছে, তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ঈমান আনছে আমরাও কি সেই রূপ ঈমান আনবো? নির্বোধ বলতেছে কাকে? যারা হারাম খায় না, মানে হারাম খোরেরা নির্বোধ বলতেছে, হারাম খোরেরা নির্বোধ বলতেছে যারা হারাম খায় না। মিথ্যাবাদীরা নির্বোধ বলতেছে তাদেরকে যারা মিথ্যে বলে না। কথাটা কি আমি বুঝাইতে পারছি? ভুল হলে আমাকে বলছি যে সংশোধন করে দিবেন পরে। তাহলে ওদেরকে গালিগালাজ করে হারাম খোরেরা, সত্যের পক্ষের লোকদের গালিগালাজ করে মিথ্যুকেরা। মিথ্যুকেরা বলে যে ওদেরকে যদি তোমরা ভোট দাও তা বাড়ি ফিরে যেতে পারবে না। কথাটা দেখছেন? এই কথা একজন পুলিশ অফিসার তাদের পুলিশকে নিয়ে এই আলোচনাটা করছে। মনে হয় ব্যাটারিটা সমস্যা হয়েছে। আমার দিকে দেখুন। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ
ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন তারাই হলো নির্বোধ। তারাই কি নির্বোধ? তারাই বোঝে না, তারাই নির্বোধ। কিন্তু তারা বলে তারা মানে এটা তারা বুঝতে পারে না। ওয়ালাকিন লা ইয়ালামুন, ওদের জ্ঞান এটা ধরা পড়ে না। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়, বুঝতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কোরআনুল কারীম পড়ার জন্য, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব। কি কারণে এটা বললেন? সূরা ফাতিহার মধ্যে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ একটা সমাজ ব্যবস্থা দাও যে সমাজে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, কেউ কারো হক মারবে না, শান্তির সমাজ একটা আমাদের দিয়া দাও। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রশ্নের জবাব নাও, জালিকাল কিতাব, এই সেই বই, লা রাইবা ফি, এই বইয়ের কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো। মুসলমান তো বহুত আছে, মুসলিম প্রধান দেশ বাংলাদেশ কয় নম্বর? 2 না 3? মানে মুসলিম প্রধান দেশের মধ্যে সিরিয়াল কত? স্থান হলো 2 নম্বরে। তাহলে মুসলমান বেশি। এই মুসলমানদের দেশে কেমনে মানুষ টাকা চান্দা নিবে যে মারি ফেলায়, ধর্ষণ হয়, ডাকাতি হয়, তারপরে রাজনীতির চেয়ারে বসিয়ে এমপি মন্ত্রী হয়ে জনগণের টাকা মারে। তাইলে এইরকম মুসলমানদেরকে আগর ডাক দিছে, ও যারা ইমানের দাবিদার, শোনো আল্লাহকে ভয় করো। মুসলমান আছে কিন্তু আল্লাহকে ভয় করার মতো মুসলমান কম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে ভয় করার মতো মুসলমান যদি আজকে থাকতো তাহলে মসজিদে কোরআনের খুতবা দিতে গিয়ে বাধা হইতো না। কি অবস্থা সৃষ্টি হয়েছিল বারে, আমার খুতবা বানে দেয়, বুঝছেন না? ফরিদুদ্দিন মাসুদ, হ্যাঁ আমার খুতবা বানে দেশ, এই খুতবা পড়তে হবে, আরাম মানে এটা পড়া যাবে না। এখন আয় খুতবা বানে দেয়। হ্যাঁ সম্মানিত ভাই, মানুষকে মারি ফেলাইতে গিয়ে দেখেন কত নিষ্ঠুর। নবীজি মদিনা মক্কার পবিত্র মক্কা শরীফে কাবা ঘরের পাশে, এই পাশে হলো লাদেনের বিল্ডিং, পাশে হলো উমর পাহাড়। এখন অবশ্য কাটিয়ে, উমরায় গিয়ে দেখি কাটিয়ে আরো বারান্দা বানাইছে। উমর পাহাড়ের অপোজিটে কাবা শরীফের বারান্দার পাশে ত্রিভুজ আকার একটা জায়গায় ঘিরে আছে, 2-3 একর পরিমাণ হবে, এরকম হাফ গ্রিল দিয়ে ঘিরে, গ্রিলের দাঁড়াইলে গ্রিলটা এখান থেকে হয়। ওখানে দাঁড়াইয়া দেখা যায় অনেকে চোখের পানি, ইতিহাসটা স্মরণ হলে চোখের পানি রক্ষা করা যায় না। ওইখানে 2-3টে পাথর, ওখানে এই বড় বড় পাথর, ওখানে 2-3টে চাপ দেওয়া, ওখানে 2-3টে, ওখানে 2-3টে। হজে যারা গেছেন তারা দেখছেন, জানেন যারা যাবেন। এটা হলো জীবন্ত মেয়ে মানুষকে, নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়ার জায়গা। কাবা শরীফের বারান্দার সাথে উমর পাহাড়ের অপোজিটে ত্রিভুজ আকারে। আমাদের দেশে তো গোরস্থান আছে, গণ কবরস্থান আছে, তারপরেও ব্যক্তিগত কবরস্থান আমাদের আছে। ওইখানে তো তারা ব্যক্তিগতভাবে মারত, কিন্তু কাবা শরীফের বারান্দার পাশে এরা রাষ্ট্রীয়ভাবে হালাল ছিল,
রাষ্ট্রীয় অনুমোদন ছিল, কোনো মানুষের যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে সে কবর দিয়ে দিবে জীবন্ত অবস্থায়। ওইখানে যেন কবর দিতে, আমরা তো ইতিহাস শুধু জানি দেহিয়াতুল কলবি। আরও একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে অঝর কান্নায় দুর্বল হয়ে বললেন। আল্লাহ নবী বললেন, আবু দারদা কান্দো কেন? আবু দারদা বলছেন, নবীজি এই জন্য আমি কাঁদতেছি, ইসলাম কবুল করার পরে জীবনের গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হবে কি না আমার সন্দেহ আছে। বলে কি গুনাহ করেছো? আবু দারদা বলছেন, নবীজি শুনে কান্নায় নবীজিও গড়াগড়ি দিচ্ছিলেন। আবু দারদা বলছেন, নবীজি আমি যখন ব্যবসায় বাইরে গেছিলাম, আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। আমার স্ত্রী বলে গেছিলাম, স্ত্রী রে আমার ফেরার পূর্বে যদি সন্তান প্রসব করো, ছেলে হলে রাখিও, মেয়ে হলে জীবন্ত কবর দিয়ে দিও। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে যখন রাসূলকে বললেন, কান্নায় ভেঙে বসছিলেন। আবু দারদা বললেন, নবীজি আমি ব্যবসার থেকে ফেরার পরে দেখলাম আমার স্ত্রী সন্তান প্রসব করেছে। জিজ্ঞেস করলাম, কি সন্তান প্রসব করেছ? কি যেন বিড়বিড় করে বললেন, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনে হয় মারি ফেলছে, মারি ফেলার কারণে আমাকে আর বলে না। 12 বছর পর্যন্ত মেয়েটাকে আড়ালে লালন পালন করেছে। আবু দারদা বলছেন, আমি কোনোদিন এক নজর দেখি নাই, আমি জানি যে আমার মেয়ে নাই, জীবন্ত কবর দিয়ে দিস। আবু দারদা বলছেন, আমি চিন্তা করলাম হঠাৎ একদিন আমার মেয়ে তার মাকে জিজ্ঞেস করেছে, মা ও আমি জিজ্ঞেস করছিলাম, মা আমার হয়তো মহব্বত লাগলে আর মারবে না, এই সমাজে আমার বলার কিছুই না। মেয়ে যখন আব্বার সামনে আসি বাপ বলে ডাকে, আবু দারদা বলছেন, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, স্ত্রীর মেয়েটা কার? আমার স্ত্রী বলল, স্বামী আমার ওই সেই মেয়ে তোমার, যাকে তুমি মারি ফেলার জন্য বলছো, মেয়ে হলে মারি ফেলবা। আমি মা হয়ে কাজটা করতে পারি নাই, আড়ালে লালন পালন করেছি। তোমার মেয়ের দিকে তাকায়া দেখো, আকাশের চাঁদ পর্যন্ত হার মানবে। এখন এই সমাজে তুমি রাখতেও পারো, মারতেও পারো, আমি মা হয়ে এই সমাজে তোমার বলার কিছুই নাই, আমাদের কোনো অধিকার নাই। আবু দারদা বলছে, নবীজি আমি যদি ওই মুহূর্তে মারার সিদ্ধান্ত গ্রহণ করি, আমার মেয়ে যদি আবার আত্মগোপন করে, মারতে পারবো না। এই জন্য আমি 2-3-4 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম। আমি যখন খাইতে বসি, আমার মেয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দেয়, আমি গোসল করতে গেলে গা ঘষায় দেয়, কাজ থেকে আসলে ঘামগুলি মুছায় দেয়, শুইতে গেলে গলা ধরে ঘুমায়। আমি যখন বুঝতে পারলাম যে আমার মেয়ে আমার স্ত্রী, দুইজনের বিশ্বাস আর মারবে না, আমি একদিন বললাম, স্ত্রী রে মেয়েটাকে সাজায় দাও, বেড়াইতে নিয়ে যাই। আপন মনে আনন্দে সাজলো, মাও তাকে সাজায়া দিল। আমি মেয়েটাকে নিয়ে দূরে কোদাল সেবল রেখে আসছি, ওইখানে গিয়ে ওগুলো গাড়ি করে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিলাম। দূরে গিয়া পাহাড়ের মধ্যে গর্ত খুঁজতেছি, কোথায় মারবো, ঠিক মতো গর্ত পাই না, কিন্তু একটা গর্ত পাইলাম হাফ, সেখানে ফেলাই দিলে উঠতে পারে। এই জন্য আমি মেয়েটাকে উপরে রাখে, মেয়ে আমার দৌড়ে দৌড়ি করে একাই ছুটাছুটি করে হাঁটে, বারবার আমার কাছে আসে। আমি ওই পাহাড়ি মাটিগুলি গর্ত করতেছি, যাতে করে ফেলাই দিলে আর উঠতে না পারে। নবীজি সোনার উপরে কান্নায় যেন বেহুশের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি যখন উপরে উঠি হাঁপসে যাই, মেয়েটা গুড়গুড়ি পাথরগুলো সরায় দেয়। আব্বার বলে যে, আব্বু এত দূরে গর্ত খোঁড়ো কেন? আমি মিথ্যা কথা বলছি, মেয়েরে পানির প্রয়োজন। সম্পূর্ণ গর্ত খোঁড়ার পরে যখন মাথা মার পার হয়ে গেল, আর উঠতে পারবে না, আমি কষ্ট করে করে উপরে উঠে মেয়েকে ডাক দিলাম, মেয়েরে আসো, দেখো তো পানি দেখা যায় নাকি।
আনন্দে যখন আসি দাঁড়াইছে, আমি পিছন দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে মেয়েটাকে ফেলাই দিছি। আল্লাহ নবীকে আবু দারদা বললেন, নবীজি আমার মেয়ে বুঝতে পারছে যে আমাকে মারি ফেলবে, বলছে আব্বু আমারে মারিও না, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি এমন জায়গায় যাব তোমার কাছে কোনোদিন পরিচয় দেবো না, সমাজে আবু দারদার মেয়ে বলে পরিচয় দেবো না, তোমার লজ্জা পাবা, সমাজ তোমাকে ধিক্কার দিবে, নাক বরাবর চলে যাব, কোনোদিন পিছনের দিকে আর ফিরে দেখবো না, আব্বু আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে মারিও না। আবু দারদা বলছেন, নবীজি আমি আমার মেয়ের আবেদন নিবেদন না শুনে বড় একটা পাথর নিয়ে আসি, বুক বরাবর উপর থেকে ধারাম করে যখন মেরে দিলাম, বুকের হাড় হাড্ডি ভেঙে নূর গুঁড়ে হয়ে গর্তের মধ্যে যখন পড়ে গেল, নিথর দেহ, মুখ দিয়ে রক্ত বের হয়, আমি নিষ্ঠুর বাপ আমার মেয়েকে আমি গুড়গুড়ে পাথর দিয়ে গর্তটা বন্ধ করে দিচ্ছি। আমার মেয়ে বলতেছে, আব্বু জীবন ভিক্ষা ছিলাম তাও দিলা না, তোমার মতো নিষ্ঠুর বাপ আর দুনিয়ায় পাইলাম না, আজকে তোমার কি খাইতে গেলে মনে পড়বে না, আরে আমার কথা কি মনে পড়বে না, শুইতে গেলে মনে পড়বে না, আমি যে তোমার বালিশের কাছে মাথা দিয়ে তোমার চুল নেড়ে নেড়ে শুইতাম, তুমি আরামে ঘুমাইতা, এই কথাগুলি তোমার মনে পড়বে না। আবু দারদা বলছেন, নবীজি আমি বাড়িতে আসতেছি, যত দূর আসি তত দূর মনে হয় মেয়েটা পিছনে কান্দে আর ডাকে, আর সেদিন থেকে খাইতে পারি না, খাইতে গেলে মনে পড়ে, ঘুমাইতে পারি না, ঘুম ধরে না, ঘুমাইতে গেলে মনে পড়ে। সম্মানিত ভাইগণ, এত নিষ্ঠুর সমাজকে আল্লাহর নবী কোরআন নিয়ে আল্লাহর পক্ষে আহ্বান করে করে তাদেরকে চরিত্র তৈরি করার যেন আহ্বান জানাইলেন। সেই মক্কাবাসীরা মক্কায় তাকে থাকতে দিল না, কারণ তাদের কাছে ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না। আজকেও সমাজে ওরকম মুসলমান আছে, ভালো জিনিস ভালো, সেই জন্য ডাইরেক্ট কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের পক্ষে যারা কথা বলবে, সঠিকভাবে নেতৃত্ব দিবে, কোরআন তাদেরকেই বলছে সমাজকে তোমরাও ঈমান আনো ওই ওদের মতো। যারা ঈমান আনিয়ে ইসলামের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে, তোমরা তাদের মতো হও। এই কথা কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া চলবে ততদিন ওই সমাজের মানুষগুলিকেই কোরআন বলবে। যদি শুধু ওই সময়ের কথা বলতো তাহলে কোরআন পুরাতন মনে হয়ে যেত আজকে। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।